বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে আমরা কোরিয়ান নতুন বইয়ের আপডেট বইয়ের আমরা প্রথম চ্যাপ্টার অর্থাৎ ১ নম্বর অধ্যায়টা আমরা দেখব। কি আছে ১ নম্বর অধ্যায়ে? দেখেন ১ নম্বর অধ্যায়কে কোরিয়ান ভাষায় বলা হয় ইলগোয়া। সাইনো কোরিয়ানে ১ কে বলা হয় ইল আর গোয়া মানে হচ্ছে চ্যাপ্টার বা অধ্যায়। ঠিক আছে? তো ইলগোয়া মানে হচ্ছে ১ নম্বর অধ্যায়। জাগি সোগে, এই সোগে মানে পরিচয়, জাগি মানে হচ্ছে নিজ। তাহলে নিজ বা আত্ম, তাহলে জাগি সোগে মানে হচ্ছে আত্মপরিচয়, নিজের সম্পর্কে বলা। ঠিক আছে? আচ্ছা, নিচের দিকে আসলে আমরা ২ টা কথোপকথন ডায়ালগ দেখতে পাবো। একজন বলতেছে অনু নারা সারা মিমনিকা। একজন আরেকজনকে প্রশ্ন করতেছে যে কোন দেশের, অনু মানে কোন, নারা দেশ, সারাম মানুষ, ইমনিকা দিয়ে ফরমালি প্রশ্ন করছে। তাহলে অনু নারা সারা মিমনিকা, কোন দেশের মানুষ আপনি, এরকম বোঝানো হয়েছে। জনন নেপাল সারা মিমনিদা, আমি নেপালের মানুষ, আমি নেপালের মানুষ। এই ইমনিদা হচ্ছে ফরমালি আপনার কোনো বিবৃতি দেওয়ার জন্য ইমনিতে গ্রামারটা ব্যবহার করা হয়। তার প্রশ্নবোধক রূপটা হচ্ছে ইমনিকা। এখন এগুলা নিয়ে গ্রামাটিক্যালি এ পড়ার মধ্যে আলোচনা করা যাবে না, এর আলাদা ক্লাস হবে, ওগুলা দেখে নিবেন। আচ্ছা, এখানে ৩ টা বিষয় আছে, মুনবব, অহুই এবং মুনওয়া ওয়া জংব। মুনববটা কি? ব্যাকরণ। অহুই শব্দকোষ। মুনওয়া ওয়া জংব। মুনওয়া মানে হচ্ছে সংস্কৃতি, ওয়া এবং জংব মানে তথ্য। আচ্ছা, তো আমাদের মূল বিষয় হচ্ছে মুনবব আর অহুই। মুনওয়া ওয়াল জংব সবগুলো পড়তে হয় না, যতগুলো পড়তে হবে আমি সেগুলোর আলাদা আলাদা ক্লাস আপলোড করে দিব। আচ্ছা, তো ব্যাকরণ কি কি আছে? ইমনিদা ইমনিকা, একটু আগে যেটা বললাম এইটা ইমনিদা ইমনিকা, এই ব্যাকরণটা আছে। আরেকটা আছে উন অবলিক নুন, উন অবলিক নুন, এই গ্রামারটা আছে। অহই মানে শব্দকোষ। ২ টা শব্দকোষ আছে। একটা হচ্ছে নারা ইরুম অর্থাৎ দেশের নাম সম্পর্কিত একটা শব্দকোষ আছে। আরেকটা হচ্ছে জিগপ মিয়ং। এই জিগপ মিয়ং হচ্ছে পেশার নাম। এই জিগপ মানে হচ্ছে পেশা। মিয়ং সাধারণত ব্যক্তি, বর্গ এগুলার একক বোঝায়। মিয়ং ব্যক্তি গণনার একক এরকম বোঝায়। ঠিক আছে? কিন্তু আবার এখানে মিয়ং মানে পেশার নাম বোঝানো হয়েছে। ঠিক আছে? তাহলে জিগপ মিয়ং পেশার নাম। আচ্ছা, প্রথম শব্দকোষ কি আছে? নারা ইরুম দেশের নাম। কি কি দেশ আছে আমরা দেখি। হানগু। এখন এই দেশগুলোর নাম এখানে শুধুমাত্র ১৮টা দেশের নাম আছে। কোরিয়া ব্যতীত এখানে ১৭টা দেশ আছে। তাহলে এখানে ১৭টা শুধুমাত্র কেন আছে? কারণ হচ্ছে ভাই এই ১৭টা দেশ থেকেই কোরিয়াতে কর্মী প্রবেশ করে। এই কারণে ১৭টা দেশের নাম এখানে দেওয়া আছে। তাহলে হানগুক কোরিয়া, নেপাল নেপাল, থং থিমরু, এই থং মানে পূর্ব আর থিমরু হচ্ছে দেশ, তাহলে পূর্ব তিমুর, আমাদের পূর্ব তিমুর। লাওসু লাওস, লাওসু লাওস, মঙ্গোল মঙ্গোলিয়া, মিয়ানমার মিয়ানমার, বাংলাদেশি বাংলাদেশি বা বাংলাদেশ, ভিয়েতনাম ভিয়েতনাম, নিচে আমরা আসবো শ্রীলঙ্কা শ্রীলঙ্কা, উজবেকিস্তান মানে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া, জুঙ্গুক চায়না, কাম্বোডিয়া কম্বোডিয়া, কিরগিজস্তান কিরগিজস্তান, তাজিকিস্তান তাজিকিস্তান, থেগুক থাইল্যান্ড, নিচে পাকিস্তান পাকিস্তান, ফিলিপিন ফিলিপিন। আচ্ছা, অনু মানে কোন, সারাম মানুষ, ইরুম নাম, খুবজক মানে জাতীয়তা অর্থাৎ কোন দেশের নাগরিক সেটা বোঝায় আর কি। নুগু কে, নুগু কে। আচ্ছা, ইমনিদা ইমনিকা গ্রামারটা সহজ ভাষায় আমাদের বুঝতে হবে ইমনিদা ইমনিকাটা কি। এখন এখানে কোরিয়ান ভাষায় অনেক কিছু দেয়া আছে, আমাদের এগুলোর দরকার নেই, এগুলোর দরকার নেই, শুধুমাত্র যতটুকু বাংলা বলি এতটুকু মনে রাখবেন। ইমনিদা ইমনিকা হচ্ছে ফর্মাল গ্রামার, ফর্মাল গ্রামার অর্থাৎ কাউকে সম্মান করে কথা বলার জন্য এই গ্রামার ২টা ব্যবহৃত হয়। এখন ইমনিদা হচ্ছে ফর্মালি
ফর্মালি কোনো কথা, নরমাল কথা বলার জন্য অর্থাৎ কোনো বিবৃতি দেওয়ার জন্য ইমনিদা গ্রামারটা ব্যবহৃত হয়। ইমনিকা হচ্ছে ফর্মালি কাউকে প্রশ্ন করার জন্য এই ইমনিকাটা ব্যবহৃত হয়। এখন আমরা একটু দেখি। ইউসুফু ইমনিদা, ইউসুফু হচ্ছে একজনের নাম। তাহলে ইউসুফু মানে আমি ইউসুফ এরকম বুঝাইছে। এই দেখেন ইমনিদা এটা কোনো প্রশ্ন করে নাই, শুধুমাত্র নিজের একটা বিবৃতি দিছে নিজের সম্পর্কে, এই কারণে ইমনিদা হয়েছে। দেখেন ওয়াংমিন ইমনিদা, ওয়াংমিনও একটা নাম, তাহলে ওয়াংমিন। ইমনিদা ইমনিকার কোনো আলাদা অর্থ হয় না। ইমনিদা ইমনিকার আলাদা কোনো অর্থ হয় না, শুধুমাত্র সম্মান করার সূচকের কারণে ব্যবহৃত হয়। অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের মানুষ? তাহলে আপনি কোন দেশের মানুষ এটা সম্মান করে জিজ্ঞেস করছে, অর্থাৎ কাউকে সম্মান করে জিজ্ঞেস করছে। এই ইমনিকা যেহেতু আছে এখানে প্রশ্ন করছে সম্মান করে, তাহলে কোন দেশের মানুষ? এখন বলতেছে জনুন লাওস সারাম ইমনিদা, আমি লাওসের মানুষ। তাহলে সে সম্মান করে প্রশ্ন করছে, সেও সম্মান করে উত্তর দিছে। ঠিক আছে? তাহলে আমি লাওসের মানুষ। জনুন লাওস সারাম ইমনিদা। নিচের দিকে আসি আমরা। থেহোয়া ইল, থেহোয়া ইল, এই যে ১ নম্বর, ইল মানে ১। তাহলে থেহোয়া মানে হচ্ছে কথোপকথন, ইল মানে ১। তাহলে ১ নম্বর কথোপকথন আমরা দেখি কি আছে। আগুং এবং মাদু দুইজনের কথোপকথন আছে। আন্যং হাসেও, কেমন আছেন? আগুং এমনিদা মানে আমি আগুং বলতেছি এটা বলতেছে। থং থিমুরু সারাম এমনিদা মানে নিজের সম্পর্কে বলতেছে যে সে পূর্ব তিমুরের মানুষ। মাধু বলতেছে আন্যং হাসেও মানে আপনি কেমন আছেন? মাধু এমনিদা আমি মাধু বলতেছি। অনুনারা সারাম এমনিকা, কোন দেশের মানুষ আপনি? জিজ্ঞেস করতেছে ওই আগুন। বলতেছে নেপাল সারাম এমনিদা মানে নেপালের মানুষ, নেপালের মানুষ। আচ্ছা, এখানে দুইটা কথোপকথন আমি একটু দেখাই দিই। এখানে দুইটা মূলত প্রশ্ন। আগুন অনু সারাম এমনিকা, আগুন অনু সারাম এমনিকা। এখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনার যেগুলা মেন ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডের সাথে যদি কোনো গ্রামার থাকে, তাহলে সেই গ্রামারটাকে আপনি মনে মনে কল্পনা করবেন না। এখানে উন একটা গ্রামার আছে, তাহলে আগুন, আগুন একজনের নাম, তাহলে আগুনটাকে চিন্তা করেন। উনটাকে মনে মনে ধরবেন না। প্রথম গ্রামারটাকে ধরবেন না। তারপরে শব্দটা একটা সংযুক্ত করার পরে প্রত্যেকটা শব্দ মিলিয়ে বাক্য গঠন করার সময় যদি ওই যে আপনি গ্রামারটাকে মনে মনে কল্পনা না করছিলেন সেইটার যদি কোনো আলাদা অর্থ থাকে, তাহলে সেই টোটাল সেন্টেন্সের মধ্যে সেই অর্থটা অ্যাড করে দিবেন। এভাবে আপনাদের প্রশ্ন বুঝতে এবং উত্তর করতে সুবিধা হবে। তাহলে আগুন মানে আগুন অনু নারা কোন দেশের সারা মেমনিকা মানুষ। তাহলে আগুন কোন দেশের মানুষ? তাহলে এই এই যে প্রশ্নগুলো এগুলোর উত্তর হচ্ছে উপরের কথোপকথন থেকে, এখান থেকে। দেখেন আগুন কি বলতেছে? আগুন এই যে আগুন প্রথমেই বলছে যে সে কোথার মানুষ, থং থিমুরু সারাম এমনিদা। তাহলে এই থং থিমুরু সারাম এমনিদা, তাহলে থং থিমুর অর্থাৎ পূর্ব তিমুরের মানুষ, পূর্ব তিমুরের মানুষ। পরটা দেখেন মাদুনুন অনু সারাম এমনিকা, অনুনারা সারাম এমনিকা মানে মাদুন কোন দেশের মানুষ? তাহলে সে হচ্ছে কোথার? নেপালের মানুষ, সে নেপালের মানুষ। এটা আমি দেখাই দিলাম। এভাবে করে পরবর্তী চ্যাপ্টার গুলার যত কোশ্চেন আসবে নিজেরা বাসায় সলভ করবেন। আচ্ছা, নিচের দিকে আসি আমরা। ২ নম্বর কথোপকথন কি আছে? সরি, ২ নম্বর আমাদের শব্দকোষ। জিগ অফ মিয়ং কাজের অর্থাৎ পেশার নাম। কি কি আছে? হাকস্যাং ছাত্র অথবা ছাত্রী, স্টুডেন্ট বলে। সনস্যাং নেম শিক্ষক বা শিক্ষিকা। ফয়সা ওয়ান কোম্পানি কর্মী। এখন যে ওয়ার্ডের যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়ানটা দেখেন, ওয়ান শব্দের অর্থ কর্মী ধরে নিবেন, কর্মী বা কর্মচারী ধরে নিবেন। তাহলে হোয়েসা মানে হচ্ছে কোম্পানি, ওয়ান মানে কর্মী, তাহলে হোয়েসা ওয়ান মানে কি হবে? কোম্পানি কর্মী। খুল্লজা, এই খুল্লজা মানে হচ্ছে শ্রমিক। খিয়ং সাল গোয়ান মানে পুলিশ, পুলিশ। আর একটা কথা সেটা হচ্ছে এই বইয়ের মধ্যে যেখানে বাংলা সংস্করণটা আপনারা যদি কেনেন, আপনারা বাংলার দিকে তাকাবেন না, বাংলা হোক বা ইংলিশ সংস্করণ, আপনারা ওই অর্থের দিকে তাকাবেন না। কারণ ওই অর্থ সবসময় ঠিকঠাক প্রমিত ভাষায় দেয়া থাকে না। আদৌতে সব অর্থ মানে সঠিক থাকে না। এই কারণে আপনারা বাংলাটা দেখবেন না। আচ্ছা, খিয়ং সাল গোয়ান মানে পুলিশ। আর এই খিয়ং সাল,
খিয়ংসালের সাথে যদি একটা স লাগাই দিই, খিয়ংসাল হচ্ছে আপনার ওই যে থানা বোঝায়, থানা, ঠিক আছে? সোবাংগোয়ান মানে দমকল কর্মকর্তা। খংমু ওয়ান, এখন এই ওয়ান মানে কর্মী, আর এই খংমু মানে হচ্ছে গভর্নমেন্ট বা সরকারি, এরকম বোঝায়। তাহলে সরকারি কর্মচারী, অর্থাৎ ওই যে গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা বলি ইংরেজিতে যেটাকে, সেটা। তাহলে খংমু ওয়ান মানে হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি বা সরকারি কর্মচারী। জমওয়ান দোকান কর্মী, দোকান কর্মী। উইসা, উইসা ডাক্তার। খানোসা নার্স। ইউরিসা রাঁধুনি বা বাবুর্চি। উনজন গিসা, উনজন গিসা মানে হচ্ছে ড্রাইভার বা গাড়ি চালক। খিসুলজা টেকনিশিয়ান, খিসুলজা টেকনিশিয়ান। মকসু কাঠমিস্ত্রি। নংবু কৃষক। অবু জেলে। এই সি দ্বারা সাধারণত কাউকে ইন্ডিকেট করার মানে ডিরেক্ট ইন্ডিকেট করার জন্য, যদি বলা হয় যে আগুং সি মানে ওই আগুং সাহেবকে ইন্ডিকেট করার জন্য, যে আগুং সাহেব, সি এর নর্মাল অর্থটা সাহেব ধরে নিবেন, সাহেব অথবা ম্যাম এটা ধরে নিবেন, ঠিক আছে? আচ্ছা, জ মানে আমি, জনুনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জ। জ মানে আমি। আনিও না। নে নে মানে হ্যাঁ। তো আমরা নিচের দিকে আসি। দ্বিতীয় আমাদের গ্রামার, যদি এটা গ্রামারের মধ্যে দিছে, এটা হচ্ছে এক ধরনের পার্টিকেল। পার্টিকেল হচ্ছে অংশ, পার্টিকেল মানে হচ্ছে অংশ, ইংরেজিতে যেটাকে পার্টিকেল বলে, অর্থাৎ কোনো একটা অংশ, গ্রামারের কোনো একটা অংশ যদি কোনো ওয়ার্ডের সাথে বসে সেটাকে বলা হয় পার্টিকেল আর কি। উন অবলিক নুন, এখন এটা কখন উন বসবে কখন নুন বসবে এগুলো দেয়া আছে, দেখেন বাচ্ছিম থাকলে হবে উন, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে নুন। তাহলে বসা না বসাটা এটা আপনাদের জন্য খুব বেশি জরুরি না ইউবিটি এক্সামে আপনাদের জন্য। আপনাদের জন্য মেন যে বিষয় সেটা হচ্ছে গ্রামারটা বোঝা, গ্রামারের যদি কোনো নির্দিষ্ট অর্থ থাকে সেটা জানা, এবং সেই অর্থ অনুসারে সেন্টেন্স গঠিত হলে সেই সেন্টেন্সটার পুরোপুরি অর্থটা বোঝা, সেটাই হচ্ছে মেন বিষয়। থুয়ানুন থুয়ান মকসু ইমনিদা মানে কাঠমিস্ত্রি। থুয়ান কাঠমিস্ত্রি, মকসু মানে কাঠমিস্ত্রি। জিনসু শিনুন জিনসু সাহেব হয়েছে ওয়ান এমনিদা কোম্পানি কর্মী, জিনসু সাহেব কোম্পানির কর্মী। জাহারা শিনুন জাহানা সাহেব উম, ফাঁকি সুথান সারাম এমনিদা পাকিস্তানের মানুষ। জাহারা সাহেব পাকিস্তানের মানুষ। আমরা 2 নম্বর কথোপকথনে আসি। এখানে দেখেন দুইজনের কথোপকথন আছে, একটা হচ্ছে নিচ্ছানা আর একটা হচ্ছে খাল্লো। ঠিক আছে, নিচ্ছানান কি বলতেছে দেখি। আন্যাং হাসেহো কেমন আছেন। জনন নিচ্ছানান ইমনিদা আমি নিচ্ছানান বলছি বা আমি নিচ্ছানান। থেগুক সারাম ইমনিদা থাইল্যান্ডের মানুষ। উত্তরে খাল্লো বলতেছে আন্যাং হাসেও আপনি কেমন আছেন। জনন খাল্লো এমনিদা আমি খাল্লো। ফিলিপিন সারা এমনিদা মানে ফিলিপিনের মানুষ, সে ফিলিপিনের মানুষ সেটা বলছে ফিলিপিনের। খাল্লো শিনুন খাল্লো সাহেব হাকসাং এমনিকা মানে ছাত্র কি, মানে আপনি কি ছাত্র, এটা বোঝানো, জিজ্ঞেস করছে। আনিও না জনন খুললো যা এমনিদা আমি শ্রমিক, না আমি শ্রমিক।